ওয়েলকাম স্টুডেন্টস, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ ক্লাস 9-এর বৃত্তের পরিধির এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব। দেখো, আগের দিন 18 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি, আজ 19 থেকে শুরু করছি। 19টা বলেছে এমসিকিউগুলি আছে, এক একটা আছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। তাহলে একটা যদি ঘড়ি থাকে, এই ঘড়ির এটা 12, 3, 6, 9, এই ঘড়িটির যে কোনো কাঁটা সম্পূর্ণ প্রদক্ষিণ করতে 360 ডিগ্রি পথ চায়। এখন এই ঘন্টার কাঁটা 12 ঘন্টা অতিক্রম করতে 360 ডিগ্রি পথ যায়, আর এই মিনিটের কাঁটা 1 ঘন্টায় 360 ডিগ্রি পথ যায়। তাহলে ঘন্টার কাঁটার 12 ঘন্টায় যায় 360 ডিগ্রি পথ। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 360/12 ইকুয়াল টু 30 ডিগ্রি পথ। মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায় 360 ডিগ্রি পথ। এখন এদের যদি অনুপাত বার করি, অর্থাৎ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত সমান 30:360 ইকুয়াল টু 1:12। এটা 8 টাইমস। এরপর চলে যাবো দুয়েরটা। দুয়েরটা বলছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমান সময় লাগবে কত, সেটা বার করবো। তাহলে পার্কটি ধরি, পার্কটির ব্যাসার্ধ সমান r একক, পরিধি সমান 2πr একক ও ব্যাস সমান 2r একক। এখন বলেছে যে পার্কটি পরিধি বরাবর যেতে সময় লাগে πx/100 সমান 2πr একক যায় πx/100 মিনিটে। 1 একক যায় πx/100 ইন্টু 2πr, আর এখানে হচ্ছে 2r একক যায় πx/100 ইন্টু 2πr ইন্টু 2r। 2r কেটে দিলাম, পাই কেটে দিলাম, অর্থাৎ x/100 মিনিটে, অর্থাৎ বি একটা অ্যান্সার। এরপর চলে যাব 3। তিনটা বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বলেছে একটি বৃত্ত এই বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে 10, তাহলে এর ব্যাস সমান হচ্ছে 10, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাস সমান 10 সেমি। এটা অ্যান্সার, অতএব 8টা অ্যান্সার। এরপর চলে যাবো 4টা। 4টা বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে একটা বৃত্তের মধ্যে আছে একটি বর্গক্ষেত্র,
এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে 5 সেমি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 5 সেমি। অতএব কর্ণের দৈর্ঘ্যটা বার করি। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান 5√2 সেমি। এখন এই বর্গক্ষেত্রে কর্ণই তো হচ্ছে ওই বৃত্তের ব্যাস। অতএব বৃত্তের ব্যাস সমান 5√2 সেমি। এরটা অ্যান্সার। এরপর 5টা বলেছে একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। তাহলে একটা বৃত্তাকার বলয় আছে, বলয়টি এটা বলেছে 5 সেমি চওড়া, 5 সেমি। তাহলে এটা বহিঃব্যাসার্ধ যা হবে আর অন্তঃব্যাসার্ধ যা হবে তাদের অন্তরই হচ্ছে 5 সেমি। অতএব 5এরটা ব্যাসার্ধের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর সমান 5 সেমি। এটা অ্যান্সার। অতএব এরটা অ্যান্সার। এরপর চলে যাব 20 দাগের অঙ্কগুলো। 20 আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এক একটা আছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে অর্ধবৃত্তে একটা আছে, একটা অর্ধবৃত্ত বলেছে যার পরিসীমা বলেছে 36 সেমি। ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব পরিসীমা সমান πr প্লাস 2r সেমি। শর্তে πr প্লাস 2r সমান 36 বা r ইন্টু 22/7 প্লাস 2 ইকুয়াল টু 36 বা r ইন্টু 7 22 প্লাস 14 ইকুয়াল টু 36 বা r ইকুয়াল টু 36 ইন্টু 7/36 বা r সমান 7 সেমি। অতএব ব্যাসার্ধ পেয়ে গেলাম 7। অতএব অর্ধবৃত্তের ব্যাস সমান 7 ইন্টু 2 ইকুয়াল টু 14 সেমি। এরপর চলে যাব 2। দুইটা আছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে এখানে ঘড়িটির মিনিটের কাঁটা বলেছে। এই যে মিনিটের কাঁটা এটি তো বৃত্তাকার পথের ব্যাসার্ধ। অতএব বৃত্তাকার পথের ব্যাসার্ধ সমান 7 সেমি। অতএব পরিধি সমান 2πr সেমি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইকুয়াল টু 44 সেমি। তাহলে সম্পূর্ণটা ঘুরতে এতটা পথ যায় 44 সেমি। এখন সম্পূর্ণটা হচ্ছে 360 ডিগ্রি, আমাদের বলেছে 90 ডিগ্রি পথ যাচ্ছে। তাহলে 360 ডিগ্রি পথ সমান 44 সেমি। 1 ডিগ্রি পথ সমান 44/360 সেমি। আর 90 ডিগ্রি পথ সমান 44/360 ইন্টু 90 4 11 ইকুয়াল টু 11 সেমি। অতএব এই মিনিটের কাঁটা 90 ডিগ্রি পথ যেতে 11 সেমি যাবে। এরপর চলে যাব 3।
থ্রি আছে কোনো বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের অন্তবৃত্ত আর এদের ব্যাসার্ধের অনুপাত বলেছেন। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x একক, অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান, এই ব্যাসার্ধ সমান হচ্ছে এই যে দৈর্ঘ্যটা আছে তার হাফ, অতএব x/2 একক। এটা x, এটাও x। বহির্বৃত্তের ব্যাসার্ধ সমান, এটা যদি x হয় তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে x√2, তাহলে x√2/2 একক। অতএব অন্তবৃত্ত ও বহির্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত সমান x/2 2 কাটলাম, x কাটলাম, ইকুয়াল টু 1:√2। এরপর চলে যাব 4। ফোরটা বলেছে একটি ঘড়ি মিনিটে কাটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, 15 মিনিটে কাটাটি কতটা দৈর্ঘ্য যাবে। তাহলে ঘড়িটির, এই যে ঘড়িটা পাচ্ছি, এই ঘড়ির মিনিটে কাটা হচ্ছে 7, ঘড়ির ব্যাসার্ধ সমান 7 সেমি, অতএব পরিধি সমান 2π/8 সেমি, equal to 2 into 22/7 into 7 সমান 44 সেমি। এখন এই মিনিটের কাটা প্রাথমিক অবস্থান থেকে আবার সেই অবস্থানে সময় লাগে 60 মিনিট, অতএব মিনিটের কাটা 60 মিনিটে যায় 44 সেমি, 1 মিনিটে যায় 44/60 সেমি। এখানে বলছে 15 মিনিটে কতটা যায়, 44/60 into 15, 4, 11 equal to 11 সেমি, অতএব 15 মিনিটে যাবে 11 সেমি। এরপর চলে যাব 5। 5টা বলেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে 5, ধরি বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু x একক, অতএব বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু x/2 একক, অতএব পরিধি ইকুয়াল টু 2π/x/2 ইকুয়াল টু πx একক। আবার বর্গক্ষেত্রের বাহু সমান x একক, পরিসীমা ইকুয়াল টু 4x একক, অতএব বৃত্তের পরিধি ইজ টু বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু πx is to 4x।
22/7:4 equal to 2 কাটলাম 2 11:40 এটা অ্যান্সার। বৃত্তের পরিধি সংক্রান্ত ক্লাস কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব।